তো এইভাবে একবার মটর পনির বানিয়ে দেখুন, খেতে যা দারুণ লাগে না বন্ধুরা। অনুষ্ঠান বাড়ি একদম ফেল করে দিবে। অনুষ্ঠান বাড়ির থেকেও কিন্তু খেতে ভালো হয়। হ্যালো বন্ধুরা, দেখুন এখানে নিয়েছি মটরশুঁটি আর এখানে নিয়েছি পনির। তো আজকে করব মটর পনির। সাথে এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এখন আমি পনিরটা কেটে নেব। কড়াইয়ে অল্প করে দিয়ে দিয়েছি তেল। মটরশুঁটিগুলো আগে ভেজে নেব। এইভাবে আমি পনিরগুলো কেটে নেব সবগুলো। এইরকম পিস পিস করে একটু বড় সাইজ করে কেটে দিচ্ছি। মটরশুঁটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কেটে যাবে। দেখুন এরকম হয়েছে, নামিয়ে নেব। সব পনিরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। তো পনিরগুলো এখন আমি ভেজে নেব। আবারও কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দিয়েছি, পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেখুন ভালো করে ভেজে নিয়েছি। তো উঠিয়ে নেব। পনিরগুলো নামিয়ে নিয়েছি আর একটু তেল দিয়েছি। তো কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে লাল করে ভেজে নেব। মটর পনিরের জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি টমেটো, আদা আর এখানে নিয়েছি কাজু। যেহেতু আমি নিরামিষ রান্না করব, নিরামিষ মটর পনির, তো মশলা বেটে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আলু ভেজে উঠিয়ে নিয়েছি। তো আর একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব লং, এলাচ, দারচিনি। লং, এলাচ, দারচিনি ভালো করে ভেজে নিয়েছি। তো যে মশলাটা করে রেখেছি দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু টমেটো কাঁচা দিয়েছি, তো ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধ চলে যাবে। মশলা ভালো করে ভেজে নিয়েছি। এখন গুঁড়ো মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। এখন ভালো করে মিলিয়ে নিলাম। ভেজে রাখা মটরশুঁটি আর আলু দিয়ে দেবো এখানে। দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর আলু। মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেবো আমি জল। দেখুন কতটা সুন্দর লাগছে। দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধুয়ে জল। জল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমার মটরশুঁটি, আলু সব সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পনির। মটর পনির আমার একদমই রেডি।
এই ঝোল কিন্তু থাকবে না, যেহেতু আলু আছে আর কাজু বাটা দেওয়া আছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন নামিয়ে দিচ্ছি। মটর পনির আমার একদমই রেডি। দেখুন আমি উপরে লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও এইভাবে নিরামিষ মটর পনির বাড়িতেই তৈরি করুন, একদম অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো হবে। যেরকমটা আপনারা অনুষ্ঠান বাড়িতে খান সেই রকমটাই লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।